আপনার একটি হাবোর্ডের কারণে গণভোট যদি জয়যুক্ত হয় তাহলে বাংলাদেশে এলজিবিটিকে সমর্থন দেওয়া হবে, বাংলাদেশে এলজিবিটিকে বৈধতা দেওয়া হবে। এখন আপনি কি চান যে বাংলাদেশে এলজিবিটি সমকামিতার মতো নিকৃষ্ট একটি কাজ চালু হোক? অবশ্যই কোনো মুমিন মুসলমান চায় না। আমরা অনেকেই না বোঝার কারণে গণভোটের পক্ষে নিতে যাচ্ছি। প্রিয় দেশবাসী, পুরো দেশ নির্বাচনী হাওয়ায় ভাসছে। আগামীকালকে শুরু হতে যাচ্ছে আমাদের জাতীয় নির্বাচন। ঠিক সেই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলার জন্য এসেছি। আগামীকালকে আপনারা ভোট দিবেন, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, সেটা নিয়ে আমার কথা নয়। আমার কথা হলো জাতীয় ভোটের পাশাপাশি আরেকটি অপশন রেখেছে, সেটি হলো জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে, অর্থাৎ জুলাই সনদ নামে একটি সনদ করা হয়েছে। সেটিকে কি আপনি হা ভোট দিয়ে জয়যুক্ত করবেন নাকি না ভোট দিয়ে পরাজিত করবেন? এরকমের একটি অপশন আগামীকালকে থাকবে। এই গণভোটের পক্ষে আলেম ওলামা দীর্ঘদিন যাবৎ কথা বলে আসছে। বিশেষ করে আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর শুরু থেকেই গণভোটের ব্যাপারে কথা বলে আসছে এবং তিনি তখন থেকেই প্রতিবাদ করে আসছে যে আমরা গণভোটের পক্ষে না বলবো। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন যে তখন জুলাই সনদে বিসমিল্লাহ এবং আল্লাহর উপরে আস্থা এ কথাটি ছিল না। আল্লামা আব্বাসী হুজুরের ব্যাপক প্রতিবাদের পরে জুলাই সনদে সে কথাটি উল্লেখ করেছেন। এখন কথা হলো আপনি আগামীকালকে হা ভোটের পক্ষে ভোট দিবেন নাকি না ভোটের পক্ষে ভোট দিবেন। দেখুন, আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে আগামীকালকে আপনারা গণভোটের পক্ষে ভোট দিবেন নাকি বিপক্ষে দিবেন। জুলাই সনদে 84 নং ধারায় উল্লেখ আছে যে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এটার অন্তর্ভুক্ত করতে হবে বাংলাদেশকে। এখন প্রশ্ন হলো ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এটা কি? অনেকের মনে এটা প্রশ্ন জাগে। এটি পশ্চিমাদের একটি সংস্থা এবং এই সংস্থার সাথে পৃথিবীর 77টি দেশ অ্যাড করা হয়েছে। পৃথিবীর 77টি দেশ নিয়ে এই সংস্থাকে চালু করা হয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশ যদি এই সংস্থার অন্তর্ভুক্ত হয় তাহলে সমস্যা কি? আমরা আগে জেনে নেই এই সংস্থার কাজ কি কি। ওপেন গভর্নমেন্টস পার্টনারশিপ এটি হলো একটি আন্তর্জাতিক উদ্যোগ জোট যা সরকার ও নাগরিক সমাজকে একসাথে কাজ করতে উৎসাহিত করে। এই সংগঠনের কয়েকটি কাজ ভালো থাকলেও কিন্তু এর ভিতরে জঘন্যতম কিছু কাজ রয়েছে। সবচেয়ে যেটি জঘন্য সেটি হলো এলজিবিটিকে সমর্থন দেওয়া। এই সংস্থানটি পৃথিবীর যে যে রাষ্ট্রে গিয়েছে, পৃথিবীর যে যে রাষ্ট্রে কাজ করে ওই রাষ্ট্রগুলো এলজিবিটিকে সমর্থন দেয়, অর্থাৎ সমকামিতাকে বৈধতা দেয়। অতএব এখন আপনি চিন্তা করুন, আপনি ভাবুন যে আপনার একটি হা ভোটের কারণে গণভোট যদি জয়যুক্ত হয় তাহলে বাংলাদেশে এলজিবিটিকে সমর্থন দেওয়া হবে, বাংলাদেশে এলজিবিটিকে বৈধতা দেওয়া হবে। এখন আপনি কি চান যে বাংলাদেশে এলজিবিটি সমকামিতার মতো নিকৃষ্ট একটি কাজ চালু হোক? অবশ্যই কোনো মুমিন মুসলমান চায় না, কিন্তু আমরা অনেকেই না বোঝার কারণে গণভোটের পক্ষে নিতে যাচ্ছি। অতএব আমাদের উচিত গণভোটকে না বলা। অতএব আমরা যারা মুমিন মুসলিম আছি আমাদের প্রত্যেকের উচিত গণভোটে না দেওয়া। এরপরে এই সংস্থাটি আরেকটি কাজ করে থাকে, সেটি হলো ভ্যালু নিউট্রাল বা ধর্মকে বাদ দিয়ে শাসন। অর্থাৎ তারা রাষ্ট্র শাসন করবে, সেটা ধর্মের ভিত্তিতে নয়, বরং তারা যে গণতন্ত্র পূজা করে, সমাজতন্ত্র পূজা করে, সেই সমাজতন্ত্র এবং গণতন্ত্রের অধীনেই রাষ্ট্র শাসন করতে চায়। এখন আপনি বলুন, আপনি হ্যাঁ ভোট দিয়ে যদি জুলাই সনদকে জয়যুক্ত করুন তাহলে আপনার ভোটের মাধ্যমে এলজিবিটিকে সমর্থন দেওয়া হলো, আপনার ভোটের মাধ্যমে ধর্মকে বাদ দিয়ে শাসন চালু করা হলো। এরকমের তাদের এই সংস্থার আরও জঘন্যতম কাজ রয়েছে যেগুলো মুসলিম উম্মাহের বিরুদ্ধে যায় সরাসরি। অতএব আমরা চাই না আমাদের দেশে সমকামিতাকে বৈধতা দেওয়া হোক।